কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর আজ থেকে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে কোটা আন্দোলনের 6 সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চাওয়া হয়েছে এই রিটে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন প্রীতম ও আইনুন নাহার সিদ্দিকা লিপি জনস্বার্থে এই রিট দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সেনাবাহিনী প্রধান সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে দুপুরে এর শুনানি হয়েছে। এই বেঞ্চের রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তা সহকারী অ্যাটর্নি জেনারেল আনিচুল মাওয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে রোববার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক ডিবি কার্যালয়ে হেফাজতে থাকা অবস্থায় ক্যামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়ে ভিডিও বার্তা দেন। নাহিদ ইসলাম সহ কোটা সংস্কার আন্দোলনের 7 সমন্বয়ককে গত 3 দিনে ডিবি হেফাজতে নেওয়া হয়। ডিবি হেফাজতে থাকা অন্য সমন্বয়করা হলেন আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নুসরাত তাবাসসুম ও আরিফ সোহেল। ভিডিও বার্তায় আরিফ সোহেল ছাড়া অন্য 6 সমন্বয়ককে দেখা যায়। পরে এই ঘোষণা প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি দেয় সংগঠনটির অন্য সমন্বয়করা।